ডক্টর শফিকুর রহমান এবার কি পারবেন সংসদে যেতে? জামায়াতের নির্বাচনী ভবিষ্যৎ কোন পথে? সিলেট, ঢাকা না সাতক্ষীরা? কোথায় উঠবে জামায়াতের বিজয়ের পতাকা? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু নাম আছে যেগুলো আলোচনা থেকে কখনোই সরে না। ডক্টর শফিকুর রহমান তাদেরই একজন। পেশায় চিকিৎসক হলেও বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তার জন্য হতে পারে নতুন মোড় নেওয়ার সুযোগ। তবে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এইবার কি সত্যিই তিনি পারবেন জয়ী হতে? জামায়াতের অতীত, বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন অবস্থান, বহু বিতর্কের জন্ম দিয়েছে। তারপরও বাস্তবতা হলো দলটি এখনো মাঠ পর্যায়ে সংগঠিত, কিছু এলাকায় তাদের ভোট ব্যাংক রয়েছে এবং বিশেষ করে জোট রাজনীতিতে দলটির গুরুত্ব একেবারে অগ্রাহ্য করার মতো নয়। ডক্টর শফিক বর্তমানে সেই দলের রূপকার, কিন্তু তার ব্যক্তিগত নির্বাচনী ইতিহাস মোটেও আশাব্যঞ্জক নয়। প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন 1991 সালে সিলেট 1 আসন থেকে। তিনি পেয়েছিলেন মাত্র 17,517টি ভোট, যা জয়লাভের জন্য যথেষ্ট ছিল না। পরবর্তীতে 1996 সালে আবারও একই আসনে লড়লেও ফল একই থেকে যায়, ভোট কিছুটা বাড়লেও জয় অধরাই। এরপর 2001 সালের নির্বাচনে তিনি নিজের জন্মস্থান মৌলভীবাজার 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু এবারও সফল হননি। মাত্র 7% ভোট পেয়ে তৃতীয় স্থানে থেমে যেতে হয় তাকে। দীর্ঘ বিরতির পর 2018 সালে তাকে মনোনয়ন দেওয়া হয় রাজধানীর ঢাকা 15 আসনে। তবে সেই নির্বাচন ছিল নানা বিতর্ক ও অভিযোগে জর্জরিত। ঢাকার ওই আসনে জামায়াতের উল্লেখযোগ্য কোনো ভোট ঘাঁটি ছিল না, ফলে পরাজয় অনুমিতই ছিল। এখন আলোচনার কেন্দ্রে এসেছে সিলেট 5 আসন, কানাইঘাট ও জকিগঞ্জ এলাকা নিয়ে গঠিত এই আসনে 2001 সালে জামায়াতের মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী জয়ী হয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানে ইসলামী দলগুলো যদি এক প্ল্যাটফর্মে আসে ও একক প্রার্থী ঠিক করে, তাহলে ডক্টর শফিকের জয়ের বাস্তব সম্ভাবনা থাকতে পারে। দেশে জামায়াতে ইসলামের জয়ের নিশ্চিত একটি জেলা হলো সাতক্ষীরা। এছাড়াও খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি আসন দলটির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত। তাই প্রশ্ন উঠছে, জয়ের জন্য সিলেট কিংবা ঢাকা ছেড়ে কি উত্তরবঙ্গ বা দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান? দল তাকে সংসদে পাঠাতে চাইলে কৌশলগতভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে। জামায়াতকে আরও কোনো চমক দেখাতে হলে হয়তো অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। সবশেষে প্রশ্ন একটাই, এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আর চেষ্টা সত্ত্বেও কি এবার সংসদে প্রবেশের পথ খুলবে ডক্টর শফিকুর রহমানের জন্য, নাকি আবারও বাস্তবতার মুখোমুখি হয়ে থমকে যেতে হবে তাকে?